কারণে সম্ভব হয় না সেটা। এই আপনার ছেলের বিশ্ববিদ্যালয়ে আসছিলাম, তো পরে মনটা চাইলো আপনাদের সাথে একটু দেখা করে যাই। বংশ পরম্পরায় আপনারা এবং আপনাদের পরে এই মুভমেন্টগুলোতে যারা ছিল, আমরা যেরকম একটা কোটা আন্দোলনের বিরুদ্ধে যে আবু সাইদ, তো আপনারা এর সুবিধা প্রাপ্ত হবেন। ঠিক আছে, হ্যাঁ, পর্যায়ক্রমে হয়তো হবে, মানে এটা টাইমে এটা একটু স্যারকে আমি একটু জানাই রাখতেছি, তাছাড়া আমরা তো আর ওরকম আমরা বলবো আর কি। আর পরিবার থেকে যেটা চাওয়া, এটা কিন্তু আমরা এই জন্য যৌক্তিক মনে করবো যে একটা তাজা প্রাণের বিনিময়ে এটা কিন্তু উদ্বোধন হয়েছিল। এই উদ্বোধনটাকে সবাই উদ্দীপ্ত হওয়ার পরে তো আর তখন তো হাজারে দাঁড়াইলো, কিন্তু প্রথমত কিন্তু সেই শুরু করছে, সে তার বুক চিতিয়ে যে সে যখন তার সেটার জন্য নয়, দেশ এবং দশের জন্য, নিজ স্বার্থের জন্য নয়, দেশের স্বার্থের জন্য। তো এই জন্য তার পরিবার চাইতেই পারে, চাওয়াটাই স্বাভাবিক। এবং আমরা মনে করি যাদের দেবার ক্ষমতা আছে তার জন্য এগিয়ে আসে। যেহেতু আমরা একটা ছেলেকে জন্মের পর থেকে এত মানে যে একটা ভালো কিছু হবে তার প্রমাণ কিন্তু তার ছোটোবেলার বেড়ে ওঠার থেকে কিন্তু শুরু হয়। হ্যাঁ, সে অত্যন্ত মেধাবী এবং পরহেজগার, নামাজি একটা ছেলে। হয়তো তার যে এইমটি ছিল, তার যে স্বপ্ন ছিল, হয়তো বা কেউ মনে করছে তোমার বড় ছিল। হ্যাঁ, বড়। একেও মাঝে মধ্যে অনেক স্বপ্ন দেখাইতো যে এই করবো, এগুলো তো শুনছেনই আপনারা মিডিয়ার মাধ্যমে। পরিবারে সেটাই হয়। আর ওর কবরটা জিয়ারত করে যায়, এই জন্যই আসা আর কি। তো আসলে সান্ত্বনা বা কোনো কিছু, এগুলো তো অনেক মানুষ বলছেন, এটার কোনো ভাষা নাই, এটা হয় না। সন্তান হারিয়েছি। একটা সত্য কথা হলো, আপনার সন্তানটা এই দেশের জন্য, এই সৌভাগ্য সবার হয় না। দেশকে একটা বড় এক ধরনের নাজাত দিয়ে যাওয়া, সেজন্য আপনারা গর্বিত বাবা মা। সেজন্য আপনাদেরকে দেখতে আসছি। আপনি সুস্থ আছেন না শারীরিকভাবে আর কি, আপনার মানসিক সুস্থতার কথা আমি জিজ্ঞেস করছি না, কারণ সেটা আপনার নাই। গেল 2 দিন একটু পরিশ্রম হলো। ওই যে বাংলাদেশ ব্র্যাকের যে চেয়ারম্যান, সাবেক তত্ত্বাবধায়ক সদর উপদেষ্টা হোসেন জিল্লুর হেলথ ক্যাম্প, ওনার তত্ত্বাবধানে শহীদ আবু সাইদ হেলথ ক্যাম্প 2 দিন ব্যাপী হলো আমাদের মাদ্রাসা। এটাতে আমরা এলাকার সবাই, পরিবার সহ সবাই প্রচণ্ড রকমের একটা ব্যস্ততার মধ্যে কাটলো আর কি। সেটা প্রায় 2000-এর মতো মানুষ সেবা পাইছে, ওষুধপাতিও পাইছে অনেক মানুষই। দেখেন, অথচ মানে যারা রিয়েল স্টেক হোল্ডার তারা তো অনেক সময় চিকিৎসা পাননি। আপনাদের উসিলায় দেখেন, আপনার ছেলের উসিলায় কত মানুষ চিকিৎসা পাচ্ছে, সুযোগ সুবিধা। হ্যাঁ স্যার, আসলে আমাদের এই পল্লী এলাকায় সবাই মানে, আর আপনি যেটা বললেন, আমি আজকেই ওনার সাথে কথা বলবো, তো উনি আসবেন আবার স্যার আবার আসবেন। 2বার আসছিল অলরেডি, 2বার আসা উনি আসবেন, উনি খুব ভালো মানুষ। 2বার হয়ে গেছে। তো আপাতত সুমির বিষয়টা ওটা কনফার্ম হয়েছে। এখন এই যে আবু আছে, আবু হোসেন, ও অনার্স পাস করতে পারে নাই এই নানান দারিদ্রতার কারণে। শরীর আছে, মনটা, ওটা আপনি যতদিন থাকবেন মা তো জি, কিন্তু আপনার ছেলে দেশের জন্য অনেক বড় উপকার করে দেয়। এটা সবার ভাগ্য হয় না বাবা, বুঝছেন? সবার এটা ভাগ্য হয় না। হ্যাঁ, আমি দেখেছি। পাস করছে আমাদের, যেহেতু এখানে মাদ্রাসা বড় জি, এবং দীর্ঘদিনের সিনিয়র মাদ্রাসা, সেই জন্য এখানে অনেকেই লেখাপড়া করে। তো সেই জন্য ও আলিম পাস, আর ওর ইমিডিয়েটলি যেটা বড় ভাই আবু হোসেন, আপনারাও তাকে হয়তো ফোন দিয়েছিলেন, ও আলিম পাস। ভাই বসেন, আপনারাও বসেন। আর আগের যে ভাইরা ছিল ওরা অত লেখাপড়া করতে পারে নাই, যে বড় ভাই একটা। আচ্ছা, কিন্তু মামলাটা করা হয়েছে, আপনাকে আমি টেলিভিশনে দেখি। ও বাদ। আর আরেক ভাই অবশ্য আমাদের স্কুলে হয় একটা কাগজ না জানে, মোটে হচ্ছে এরা 6 ভাই। ভাই শামসুল্লাহ সাহেব যখন আসছিলেন, ওর ইউনিভার্সিটির স্যার আসছিলেন না, শপথ আসছিলেন, তখন ওনার সঙ্গে আলাপ হয়েছিল। হ্যাঁ, আলাপ হয়েছে, কিন্তু বলেন উনি শুধু ওই বোনটার চাকরি, জি, শুধু চাকরিটা আপাতত সিলেক্ট করে। হ্যাঁ, না পরে আরও করবো, আমি ওনাকে বলবো, আমার সঙ্গে ওনার দেখা, উনি আমাদের খুব কাছের বন্ধু মানুষ।
মানে ইনস্ট্যান্ট হলো ওই সুবিধা হবে এরপরে ওকে আলিম জি আলিম তাই না? এখন এই যে মানে প্রপুর এই কারণে তো যে এগুলো বের করা স্যার আমরা যে 6 ভাই তার মধ্যে কিন্তু এখন বর্তমানে সুমি আর আবু হোসেন চাকরি নেওয়ার মতো উপযুক্ত এরাই 2 জন। আর কেউ নেই সেই দুইজনে হলে ভালো আমাদের স্বাস্থ্য ভাই আছে, বললাম ভাতিজা ওটা আছে। হবে। ধরুন এই মানে পাবলিক যে সমস্ত সরকারি এগুলো তো কিছু বিধিবিধান থাকে তো জি স্যার। তো সেই জন্য স্যার আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ডিসি স্যার হচ্ছে কথা দিয়েছে যে আমাদের ছোটো বোন তাকে হচ্ছে ইনশাল্লাহ ব্যবস্থা করবে। হ্যাঁ হ্যাঁ এবং এটা পরে আমরা আর আলাপ করবো না যে ভাই আপনি তো উনি তো কেবল এলেন এবং এটা কিন্তু সরকার এরপরে যারা গভর্নমেন্ট আমি একটু বল হবেই, যেভাবেই হোক একভাবে না একভাবে হবেই। এই আত্মবিশ্বাস তার ছিল এই তার যে সার্টিফিকেটটা ছিল, তার যে মেধা ছিল, তাতে ইনশাআল্লাহ ও চাকরি পাইতো, এটা আমরা আশাবাদী ফ্যামিলি থেকে, বা ও নিজেও আশ্বাস্ত। আল্লাহ তাকে দিয়ে অনেক কিন্তু ও দেশ এবং দেশের জন্য, দেশের জন্য দেশের জন্য। এটা কিন্তু সোজা কথা না। হ্যাঁ, এটা আপনাদের তো ভাই হারিয়েছে, আমার চাকরির জন্য আমি আন্দোলনে নামি নেই, এটা কিন্তু এই সোজা কথা কথা। বারবার বলছে ও। তো কবরকে জিয়ারত করতে গেলাম, আমি উজু করে স্যার আরেকটা ছবি নিচ্ছে সবাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঢাকা ভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর আসম আলী রেজা শহীদ আবু সাঈদের বাবাকে এবং তার বোনকে এবং তার ভাইকে আশ্বস্ত করলেন শহীদ আবু সাঈদের ছোট বোন সুমির চাকরির ব্যাপারে বেগম রোকেয়া ইউনিভার্সিটির উপাচার্যর সঙ্গে কথা বলবেন। যদিও পূর্বে শহীদ আবু সাঈদের ছোট বোন সুমির চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারপরেও তিনি আবার কথা বলবেন তাদের সঙ্গে যেন চাকরিটি দ্রুত দেওয়া হয়। দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।